লুটায় বিদায় গোলাপে লুটায় সোনার প্রতিমা গোলাপে লুটায় সোনার প্রতিমা গোলাপে লুটায় সোনার প্রতিমা সর্বভক্তকে সঙ্গে নিয়ে নগর পরিক্রমা করিলেন আবার দিবার সামনে উপনীত এক দিবা এক নিশি এমন ভক্ত বৈষ্ণবকে নিয়ে আমার মহাপ্রভু কীর্তনানন্দে বিভোর ছিলেন কিন্তু আজ ব্রহ্ম মুহূর্তে ওদের এক দিবা এক নিশি পার হবার পরে যখনই পূর্ব দিগন্তে সূর্যের উদয় আমার মহাপ্রভু যেন কেমন হয়ে গেলেন আর যেন কিছুই ভালো লাগে না সারাদিন সারা রাত ভক্তের সঙ্গে কীর্তন করেছে কিন্তু পরের দিন সকালবেলা যখনই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হয়েছে আমার মহাপ্রভুর নয়ন বেগে যেন জল ঝরতে লাগলো ভক্ত গোষ্ঠীকে আঙ্গিনায় রেখে আমার মহাপ্রভু একাকিনী কোনো ঘরে প্রবেশ করে নীরবে বসে রইলেন কারোর সঙ্গে দেখা করছেন না কপাট বন্ধ করে আমার মহাপ্রভু একটি কক্ষে বসে রয়েছে আর সেই ঘরে বসে কি জানি কি মনে করে আকুল প্রাণে নয়নের জলে ভাসছেন আমার বন্ধু বাবা যার লাগিয়া জগতের সবাই কাঁদে আর সেই প্রভু রজনী প্রাতকালে একা ঘরে বসে বসে আকুল প্রাণে কাঁদছে মনের যন্ত্রণার কথা প্রভু আমার কারো কাছে বলতে পারছে না এদিকে সীমার সামনে হাজার হাজার ভক্ত হঠাৎ করে নগর পরিক্রমা শেষ করে এসে আমার নিতাই চা দেখে হাজার হাজার ভক্ত তো আছে কিন্তু আমার গৌর হরি কই আমার গৌর হরি কোথায় খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এবার নিতাই চাঁদ সেই ঘরে প্রবেশ করলেন যে ঘরে আমার গৌর হরি একা একা বসে বিলাপ করছে মহাপ্রভুর নয়নে জল দর্শন করে আমার নিতাই চাঁদ যেন মূর্ছিত হয়ে গেলেন গৌর হরি ও গৌর হরি শ্রীমান সমরে ভক্ত যার লাগিয়া কাঁদছে তুমি গৌর হরি একাকিনী ঘরে বসে তুমি কিসের জন্য কাঁদছো তোমার চোখে জল কেন প্রভু তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে
গৌর হরি, আমরা সব সইতে পারি গৌর হরি, কিন্তু তোমার চোখে জল আমরা সইতে পারি না। বলো না গৌর হরি কি হয়েছে কেন? যখন নিতাই চাঁদ বারবার জানতে চাইলেন গৌর হরির কান্নার কারণ, অমনি গৌর হরি নিতাই চাঁদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, দাদা নিতাই, ও দাদা, এক দিবা এক নিশি ত্রিমাস সময় আমরা ভক্তগণকে সঙ্গে নিয়ে কত আনন্দ করেছি, কিন্তু ও দাদা, একবার পূর্ব দিগন্তে চেয়ে দেখো দাদা, একবার পূর্ব দিগন্তে চেয়ে দেখো সূর্যের উদয় হয়ে গিয়েছে। এবার ভক্ত বৈষ্ণবের বিদায়ের সময় চলে এসেছে। কোন কালের ভিতরে এই ভক্ত বৈষ্ণবগণ আপন আপন করে চলে যাবে। দাদা, আমি সব সইতে পারি, কিন্তু ভক্ত যদি আমাকে ছেড়ে চলে যায়, এই বিরহ আমি কখনো সইতে পারি না। হইব তাই নিত্যানন্দের গলে ধরি আমার গৌর হরি আজ আকুল প্রাণে কান্না করছেন। ওনার সহধর্মিনী কই? ওনার পরিবার? আপনি এখানে এসে বসুন। আপনি সুন্দর করে বসুন, এলাকা দিয়ে বসুন। করজোড়ে প্রভুর দিকে করজোড়ে বসবেন, একটু কষ্ট হবে, তথাপিও করজোড়ে প্রভুর দিকে চেয়ে থাকবেন। আপনার আর কোনো দায়িত্ব নেই এখানে, আপনার দৃষ্টি থাকবে মহাপ্রভুর বদন পানে। সহধর্মিনী ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না। রামচন্দ্রজি যজ্ঞ করেছিলেন, সীতা তখন বনবাস, কিন্তু গুরুদেব কি বলেছিলেন যে না, সহধর্মিনী ছাড়া তুমি যজ্ঞ করতে পারবে না। যদি সীতা বনবাসে থাকে, তাহলে সোনা দিয়ে সীতা তৈরি করে তোমার পাশে বসিয়ে যজ্ঞ করতে হবে। হরিবল, সোনার মূর্তি সীতা তৈরি করে সেদিন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন। এই জন্য আপনার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তমন্ডলী, তাহলে মহাপ্রভু আকুল প্রাণে কাঁদছে না যিনি তাই ছাদের গলে ধরে, কারণ কিছুক্ষণের মাধ্যমে এই ছাদের বাজার ভেঙে যাবে। সবাই মিলে সংকীর্তন আজ সমাধি কাঁদে গৌরা গৌরা নিরো কীর্তন সমাধি আজি খাদে গৌরা গৌরা নিরো নিরবধি সংকীর্তন সমাধি আজ কাঁদে গৌরামার গৌরামার নিরো নিরবধি গো কাঁদে গোরা
বেশি যায় ওরে দাঁড়ায় গোড়ায় ভক্ত বেশি 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 যায় ও হায় রে ওরে দাঁড়ায় ঘোড়ার বক বেশি যায় যায় নিতাই চাঁদের গলায় দড়ি আজ কাঁদে না আমার গৌর গৌর হরি গো হরে খাই ছাড়ে ভোলে ধরি খাদে নামে আমার গৌর টাইম না গো এটা ভিডিও এটা গলায় দড়ি কাঁদে নামার গৌর গৌর হরি গো হরি গো ও আমার গৌর আমি কেমনে করি মহন্ত বিদায় আমি কেমনে করি এই মহন্ত কেমনে করি মহন্ত বিদায় বিদায় আমি কেমনে করি মহন্ত देखो बिनैया बिनैया प्रभु बिनैया कादे बिनैया 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 प्रभु बिनैया कादे बिनैया बिनैया प्रभु बिनैया कादे भाई जादे
করি এইখানে জায়গা হইবনি করি কি উপায় বলো দাদা আমি ও দাদা আরে কবে এমন শুভ দিনে ও দাদা গো ভক্ত বৈষ্ণব আসিবি অঙ্গনে গো ও আর কবি শুভ দিনে ভক্ত বৈষ্ণব আসবে ও দাদা গো দাদা গো তাহা ভাবি প্রাণ মুর যায় যায় গো ও দাদা গো